হাই বন্ধুরা, সকলকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন এক ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আমি তো কথা বলতে বলতে আমি তো ভুলে গেছি, ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি, ওই জন্যে দিয়ে দিলাম। তো সকালে উঠে রান্নতে বসে যাই, তাড়াতাড়ি করতে হয়। বড় মাসে বলে তাড়াতাড়ি করো, কাজ যেতে হবে না, ও কাজ থাকে কোম্পানিতে অনেক, ওই জন্যে তাড়াতাড়ি কাজ মাস সেরে ওর খাওয়া দাওয়া টিফিন ফিফিন সব প্যাক করে ব্যাগে দিয়ে, তো খাওয়া দাওয়ার পর ওকে আমি কাজে পাঠিয়ে দিই। তারপর মেয়ে আমি খাওয়া দাওয়ার পর থালা বাসন সব মাজার পর দুজনে ও ফোন নেওয়ার জন্যে প্রচুর বায়না করো, দেখছো দাঁড়িয়ে আছে এখানে ফোন নেওয়ার জন্যে। চলো, সেই সকালে তোমাদের সঙ্গে কথা বলে শুয়েছি। তারপরে তো তোমরা তো দেখলেই যে মেয়ে ফোনটা নেওয়ার জন্য কত বায়না করছিল, তো ওই জন্য ওকে ফোনটা দিয়ে আমি শুয়ে পড়েছিলাম। চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে চোখ মুখ খুলে গেছে ঘুমিয়ে নিয়ে। এখন 1টা বাজে, তো ওকে ফোনটা দিয়ে আমি ঘুমিয়ে পড়ার পর ও দেখছি ফোন দেখেই যাচ্ছে। তারপর ওর কাছেও ফোনটা খাওয়া দাওয়ার পর তো ঘুম থেকে ওঠার পর আমি তো আর আবার চান টান করে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়ছিলাম। কেন জানি না কেন চোখ থেকে যেন ঘুমেই ছাড়ছে না। কত কষ্ট করে যে উঠলাম, উঠে কাজ ফাজ সেরে ঘরের বিকেলবেলায় এখানে এসে দাঁড়িয়ে আছি। জল পড়ছে দেখতেই পাচ্ছ। এমনিতে দেখতে পাবে না, কেন পাইপ দিয়ে যে জলটা গড়াচ্ছে ওই জলটাই পড়ছে, কিন্তু এমনিতে ঝিরঝির করে প্রচণ্ড পরিমাণে জল হচ্ছে। এখানে রাস্তাগুলো একদম কাদা ছিল, জলের কারণে কেউ কোনো মানুষ যাতায়াত করতে পারছে না বলে আসা যাওয়ার জন্যে পাথর ফেলে দিয়েছে যাতে মানুষ যাতায়াত করতে পারে। আর জল তো পড়ে আছে, 1.5 মাস হয়ে গেল জল হচ্ছে এখানে। জল হওয়ার পরেই দেখলে আমি দেখি যখন আগে এখানেই দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকতে থাকতে আর ভালো লাগছে না, কোথাও বেরোতে পারছি না জলের জন্যে, কোথাও ঘুরতে যেতেও পারছি না। মেয়েরও মন খারাপ, মেয়ে তো খেলা মানে ওইখানেই, আমি বিকেল হলে এখানেই বসে থাকি একাই। তোমরা নিশ্চয়ই মনে করবে যে একাই কেন, কোনো বন্ধুরা ছিল কিন্তু আর তারা কথা বলে না, তো ওই জন্য একাই বসে থাকি, মেয়েকে নিয়ে থাকি। আর ও ওইখানেই খেলা করে বাপে। ঝিরঝির করে জল তো পড়ছিল দেখতেই পেলাম। আর এখন দেখো এত পরিমাণে জল হচ্ছে নিমেষে, আর দেখো অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে, এত পরিমাণে জল পড়ে। তোমরা এমনিতে তো বুঝতে পারছো পরিমাণে জল হচ্ছে, কিন্তু পাইপে যে জলটা পড়ছে সেটা দেখার মধ্যে কত পরিমাণে জল হচ্ছে এদিকে। যারা সুরাটে থাকো তারা নিশ্চয়ই জানো যে এইদিকে জল যখন হয় 1.5 মাস 2 মাস বা 3 মাস ধরে হয়, কারণ আমি তো জানি না, আমি এই প্রথম এসেছি এইদিকে। তো আমার হাজব্যান্ড বলে যে এদিকে যখন জল হয় তখন এইভাবেই জল পড়তেই থাকে, 1 দিন 2 দিন বন্ধ থাকে, কিন্তু আবার যাকে তাই কমসে কম 3 মাস হয়ে যায় জল পড়া নিয়ে। দেখতেই পাচ্ছি এত পরিমাণে জল হচ্ছে, জল কমার কোনো নামগন্ধ নেই কো। আর এত জল হচ্ছে, এত জল হচ্ছে যে ঘরের গাছের গাছে তারপর জল চলে এসছে, জলে এগুলো ভর্তি একদম। এত আর জামা কাপড় তো কোনো শুকাচ্ছে না, এত জল হচ্ছে। এখনো পর্যন্ত জল থামেনি কো, দেখতে পেলে তোমরা এত জল হচ্ছে, এত কমছে, এত জল পড়ছে কি বলবো, কিচ্ছু ভালো লাগছে না। বাড়িতে একটু ফোন করলাম, আবার কার মন খারাপ, পুজোতে যাওয়া হচ্ছে না, শুধু যখনই ফোন করছি তখনই বলছে আসবে না, পুজোতে আসবে না, সবাই সে একই কথা। তোমার দাদাভাই ফোন করলো, বললো জলটা থামুক তারপর আমি যাচ্ছি বাড়ি। প্রচণ্ড জল পড়ছে, এত জল পড়ছে কি বলবো, প্রচণ্ড জল। দেখতে পাচ্ছ, মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে, এত জল পড়ছে, প্রচণ্ড জল পড়ছে। চলে আয় এদিকে, এদিকে আয়। মাঝখানে তো ক্যামেরা বন্ধ করে দিয়েছিলাম, এত জোরে মেঘ ডাকছিল,
বিদ্যুৎ চমকালো, মনে হচ্ছে প্রচণ্ড মেঘ ডাকবে, ওই জন্য ফোন অনেক তফাতে সরিয়ে দিয়ে ফোনটা রেখে দিয়ে কানে দু আঙুল দিয়ে দু মা মেয়েদের বসেছিলাম। এত ফাইনালি তোমার দাদাভাই চলে এসছে, আর এসে ও রান্না করছে, দেখতে পাচ্ছি একদিকে রুটি করছে একদিকে তরকারি করছে। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন এক ভিডিওতে।